হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, এটার সাথে আমার আবেগ, ইমোশন, ভালো লাগা, কষ্ট, দুঃখ সব কিছু জড়িয়ে আছে। এটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার রোড, বিশ্ব রোড। তো এখান থেকে আমি আমাদের বাড়িতে যাচ্ছি। আজকে আমাদের বাড়ির একটা ভিডিও করব, পুরনো বাড়ির। আমার দাদার অনেকগুলো বাড়ি। আজকে যে বাড়িতে যাচ্ছি এটা বড় বাড়িটা, এখানে কেউ থাকা হয় না এখন। এটা হচ্ছে পুরনো বাড়ি। আর এই যে বিশ্ব রোড দেখতেছেন, এর সাথেই এখন বাড়ি করা হয়েছে অনেকগুলো। এক একজন এখানে থাকে, কেউ ঝালকাঠি, কেউ রাজাপুর, কেউ ঢাকায় থাকে। তো ওই পুরনো বাড়িতে কারো থাকা হচ্ছে না। আর দেখুন রোডটা কত সুন্দর ক্লিন, আর হচ্ছে একদম মনে হচ্ছে পানির মতো। দুই সাইডের ভিউটা অনেক সুন্দর। তো ইমোশন, ভালো লাগা, কষ্ট পাওয়া কেন পরে বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ওই বাড়ির সাথে আমার সমস্ত স্মৃতি, এর জন্যই বলা। যাই হোক, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি ছিল আর কি হয়ে গেছে বাড়িটা। তো আমরা একটা অটো নিয়েছি, অটো করে যাচ্ছি। এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় আমি ছোট্টবেলা সেপারা পড়তাম, কোরআন শরীফ পড়তাম। এই যে এখন হচ্ছে আমাদের বাড়ির বিশ্বর থেকে, এখান থেকে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, কাঁচা রাস্তা। এখানে স্টিল ব্রিজটা ছিল, এই যে দেখুন অটো। আর স্টিল ব্রিজটা এখন ভেঙে এখন হচ্ছে এই যে ঢালাই ব্রিজ করা হচ্ছে। আর এই যে আমাদের বাড়িতে ঢোকার কাঁচা রাস্তা। এই রাস্তাটা এমন ছিল না, এই রাস্তাটা মেন রোডের মতোই ছিল, পাকা এরকমই ছিল। কিন্তু প্রতিদিন দুটো চারটা প্রাইভেট কার এই রাস্তা থেকে যেত আমাদের বাড়িতে। অন্তত 200-300 বাইক আমাদের বাড়িতে যেত একটা সময়। এই এলাকার ভিতর আমাদের বাড়িটাই ছিল জাঁকজমক। আসলে কখন যে কি হয়ে যায়, ভাগ্যে কি লেখা থাকে একমাত্র আল্লাহ জানে। তো বড় আপা, আমি আর বাচ্চাদের নিয়ে বাড়িতে যাচ্ছি এখন। বাড়ির ভিতরে ঢুকবো। এই যে অনেকখানি রাস্তা পেরিয়ে আসলাম আমাদের বাড়ির সামনে। আর এই যে আমাদের বাড়ির সামনে নদী দেখুন। এই নদীতে আমি গোসল করেছি। 22 বছর আগে আমি গোসল করেছি, ঠিক আছে? 22 বছর আগে গোসল করেছি। নদীর এপার থেকে ওপারে যেতাম, আবার আসতাম, এভাবে 3-4 বার। এভাবে মানে পাল্লা দিয়ে গোসল করা হতো। 4-5 জন চাচাতো বোনরা মিলে, কে আগে পারে তাদের পুরস্কার হবে, এরকম ছিল সেই নদীটা। আমার কাছে খুব ভালো লাগে এই নদীটা। অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে আমার। আর ভিডিওটা এডিট করার সময় আমার চোখে পানি এসে গেছে, অনেক কষ্ট হয়েছে এডিট করতে। আবার এই রাস্তা থেকে, যে ছোট রাস্তা, এইখান থেকে আমাদের বাড়িতে ঢুকে, এই যে দেখুন, এই যে রাস্তার দুই পাশে যত জায়গা, এটা সব আমাদের জায়গা। আমাদের বাড়িটা 30 বিঘা নিয়ে একটা বাড়ি। এই রাস্তা থেকেও তখন রাস্তাটা মোটামুটি কাঁচা হলেও মানে পাকা রাস্তার মতো ছিল। কার ঢুকতো, বাইক ঢুকতো, রিক্সা ঢুকতো। তো এখন তো কেউ থাকে না, জঙ্গল হয়ে গেছে। এই যে পাশে জঙ্গল দেখতেছেন, এরকম কোনো কিছুই ছিল না, এতটা সুন্দর ছিল। তো আসলে সময়টা তো অনেক বেশি, 20-22 বছর কম না। সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দুই ধারে দেখুন যত সব আগাছা হয়ে গেছে। মানুষ না থাকলে যা হয়, যে যার কর্মক্ষেত্রে এখন থাকে। গ্রামের বাড়িতে, পুরনো বাড়িটায় কারো থাকা হয় না, সবাই মেন রোডে, বিশ্ব রোডের সাথে বাড়িতে থাকা হয়। এটা আমাদের কবরস্থান। এখানে আসলে সব কিছু মনে হয় যে হারিয়ে ফেলি। এখানে আমার বড় ভাইয়ের কবর, আর হচ্ছে আমার আম্মুর কবর, আমার কাকির কবর। তো আমরা এখানে বসে কবর জিয়ারতটা করে নিয়েছি। তারপরে বাড়ির ভিতরে ঢুকবো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমার কিনা। ইচ্ছা আছে এই বাড়িটা আবার আগে যেমন ছিল তেমন করে করার, ওরকম জাঁকজমক হবে, ওরকম সৌন্দর্য হবে। এটা আমার বাবার থেকে পাওয়া জায়গাটা না, ওই জায়গা তো আছে আমাদের বোনদের আলাদা। ভাগ্যসূত্রে এই জায়গাটা আমি আপনাদের দোয়ায় কিনেছিলাম। তো সেই জায়গাটা দেখতেছি আম হয়েছে কিনা। ভিতরে 2টা আম গাছ আছে। এই যে ছোটো ছোটো সুপারি গাছগুলি আমি লোক দিয়ে লাগিয়েছিলাম।
তারপরে তো সেদিন ঘূর্ণিঝড় হইলো, কি ভাঙছে গাছ, এগুলি দেখতে আজকে ঢোকা এখানে। তো এই যে এইখান থেকে শুরু একদম ওই যে লাস্টে শেষ পর্যন্ত জায়গাটা আমার কিনা। এখানে বড় আপু ভিতরে ঢুকেছে, দেখতেছে কি গাছ ভাঙছে, আম কাঁঠাল হয়েছে কি না। লাস্টে 2-3টা আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আসলে এখানে কেউ থাকি না তো, কোনো ফল ফুল যাই হোক না কেন কিছুই পাওয়া যায় না, সবই চোরে নিয়ে যায়। এই বাড়িতে কারো আসা হয় না, শুধুমাত্র মেজো কাকা তার তার ওয়াইফকে নিয়ে থাকে। তাও দেখাবো আপনাদেরকে পরে। তো এই যে দেখুন, এখানে আমার ইচ্ছা আছে যে একটা সময় যেমন ছিল আমাদের বাড়িটা, ওরকম তো পারবো না, কারণ এতটা সুন্দর ছিল, মানে কল্পনার বাইরে। আর এখন কি অবস্থা। তো আমি কিছুটা হলেও সুন্দর করে এখানে সাজাবো, কিছু একটা করবো, যেহেতু আমার মায়ের কবর রয়েছে, আমার বড় ভাইয়ের কবর এখানে আছে। সরি, আপনারা কিছু মনে করবেন না, আজকে আমার মানে ভয়েসটা কাঁপতেছে, কারণ ভিডিও এডিট করতে আমার কষ্ট হচ্ছে। এই যে বাড়ির ভিতরে ঢুকলাম, আর প্রথমে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার দাদা করা, স্বাধীনের সময় আমার দাদা করেছে। আর পরে আমাদের যেটা ছিল, দোতলা একটা ঘর ছিল, ওটা ভেঙে ফেলা হয়েছে, বিক্রি করা হয়েছে। যখন কেউ থাকতাম না তখন বিক্রি করে দেওয়া হয়েছে। তো এগুলো সবই ওই যে সেই পাকিস্তান পিরিয়ডের ওই আমলের বিল্ডিং, এর জন্য এরকম, কেউই থাকে না এখানে। মেজো কাকি তার গরু ছাগল এগুলো রাখে এর ভিতরে, স্মৃতিগুলো শুধু পড়ে আছে। আর এখানে আসলে সত্যি অনেক কষ্ট হয়। এই যে দেখুন, এখানে থাকতো আমার মেজো ভাইয়া, এই রুমটায় এত সুন্দর করে সাজানো ছিল। এই রুমটা আমার মেজো ভাইয়া থাকতো। আর এই যে দোতলায় ওঠার সিঁড়ি, আবার ওই সাইড থেকেও দোতলায় ওঠা যেত, ঘর ছিল, ঘরের দোতলা থেকে ছাদের উপরে নামা যেত। মানে এতটা সুন্দর ছিল, আর এখন কি হয়ে গেছে। তো এখানে একটা জাম গাছ আছে, এই যে একটা জাম গাছ দেখতে পাচ্ছেন, এই জাম গাছটা মাত্র 2টা পাতা হয়েছে, এতটা ছোট পিচ্ছি একটা জাম গাছ, হাতের 1 বিঘা হবে এরকম। তখন আমার বড় ভাইয়ে বলেছিল, 22 বছর 23 বছর আগের কথা, ভাইয়া বলেছিল তোরা তো জাম খেতে পারবি না, পাতাটা মানে জামের পাতা দিয়ে এমন একটা স্মেল আসতেছিল খুব সুন্দর, তো পাতার একটা স্মেল নেই, কারণ তোদের তো বিয়ে হয়ে যাবে, তোরা এক এক জায়গায় চলে যাবি। তো ওই কথাটা মনে পড়তেছে। সরি, ভাইয়া আজকে নেই। সরি, বড় ভাই আজকে নেই, চলে গেছে। কিন্তু জাম গাছটা অনেক বড় হয়ে গেছে, আর প্রচুর প্রচুর জাম হয় প্রত্যেক বছর। কিন্তু ভাইয়া জাম খেয়ে যেতে পারেনি। আমরা ভাগ্যবশত 2-1টা খেয়েছি, দূরে থাকি, এটাই ভাগ্য মানুষের, কি বলবো। সরি, মাফ করবেন, আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, ওখান থেকে চলে আসলাম। এটা ছিল আমাদের উঠান, বাড়ির উঠান, আর ওটা মেজো কাকা থাকে। আর এখানে একটা ফ্রিজ রাখা দেখতেছেন, পুরনো ফ্রিজ। এখানে ছিল আমার একটা গোলাপের বাগান, মানে বিশাল একটা ফুলের বাগান ছিল। এরকমই সাজানো ছিল বাড়িটা। আমি আর দেখাতে পারলাম না, আমার অনেক কষ্ট হচ্ছে। তো মেজো কাকার বাসার ভিতরে একটু ঢুকবো। মেজো কাকার মেয়েরা ঢাকায় থাকে, ওরা রাজাপুরে বাড়ি করেছে, মানে শহরে বাড়ি করেছে, এখানে কেউ থাকে না। তো কাকি থাকে আর মেজো কাকা এখানে থাকে। তো ওদের বাসার ভিতরে একটু ঢুকবো, দেখা করে দেন চলে যাব।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।